তখন পুরা পরিবার আয়া আমাকে পায়ের কাছে কানলেও আমরা তখন মাফ করুম না, বিচার হবে, কঠিন বিচার হবে। সম্পর্ক ভেঙে গেলে তাহলে ওই মেয়ে চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ কিভাবে দেয়? ব্রেকআপ আমার ইচ্ছে হয় নাই, ব্রেকআপ ওর ইচ্ছে হইছে। তুমি বিরাট জ্ঞানী, আর কিছু কইবা? আগামীকাল সকাল 9টায় এই বাড়িতে বিচার হইব। আমার সন্তানের গায়ে হাত দিছে, আমার কষ্ট লাগছে, তোরে জিগে মুখে যে কোনো মূল্যে বিয়া ঠেকাইব। কাকি, বড় কাকা কই? বড় কাকা গেছে মসজিদে নামাজ পড়তে। জান্নাত আইসোস, ভালো হইছে। তোরেই মনে মনে খুঁজতেছিলাম, ভাবছিলাম ফোন দিমু, তার আগেই আয়া পড়ছস। আয় বয়। কাকি, আমিও আপনার কিছু কথা কইতে চাই, কিন্তু আপনারটা আপনি আগে কোন। আরে তোরে নিয়ে যে চেয়ারম্যানের কাছে তরুণীর নামে বিরেসার দিয়ে এলাম, তারপর থেকে আমার মনটা প্রচন্ড খারাপ। তরুণ তো আসলে খারাপ ছেলে না, অনেক ভালো ছেলে। সেটাই কাকি, আমিও অনেক ভাইবা দেখলাম। তরুণ যা করছে রাগের মাথায় করছে। তরুণের জায়গায় নিজেরে চিন্তা করে দেখলাম, তার জায়গায় আমি থাকলে এর থেকে খারাপভাবে রিয়াক্ট করতাম। ঠিক কইছস, তরুণ সোহাগরে মারছে, আমার অনেক মন খারাপ হয়েছিল। কিন্তু তরুণ আর সোহাগ তো দুই বন্ধু, বন্ধুতে বন্ধুতে মারামারি হইব, ঝগড়া হইব, এইটাই স্বাভাবিক। হ কাকি, আমরা ভুল করছি। আপনি কাজ করেন, আপনি চেয়ারম্যান কাকার একটা ফোন দেন। হ, ঠিক কইছস। এখন যাইতে না পারি, একটা ফোন তো দিতে পারমু। হ্যালো চেয়ারম্যান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, এত রাতে কি হয়েছে? তরুণ কি আবার কোনো হুমকি দামকি দিছে? না না ভাই, কোনো সমস্যা হয় নাই। চেয়ারম্যান ভাই, আমি আপনার একটা বিশেষ দরকারে ফোন দিছি। ভাই, আমি আর জান্নাত আয়েশা যে আপনার কাছে তরুণের বিরুদ্ধে অভিযোগ করছি, আমরা সেই অভিযোগ উঠাই নিতে চাই। কাল বিচার বাদ দেন। বুঝছি ভাবি, তরুণ বেশি হুমকি দামকি করতে আছে। আগামীকাল ওর কঠিন বিচার হইব। ওর জন্য চৌকিদার পাঠামো না পুলিশ পাঠামো? কাকা, আর্মি পুলিশ কোনো কিছু পাঠাইতে হবে না। তরুণ আমার কাছে মাফ চাইছে, আর বড় কাকি আর সোহাগ ভাইয়ের কাছেও মাফ চাইছে। আমগোর মধ্যে ভুল বুঝাবুঝি শেষ হয়েছে, আমরা এখন মিলে গেছি। আপনি কালকে আর বিচার বহনের দরকার নেই। শোনো মামনি, লিখিত অভিযোগ করছো, এখন যদি অভিযোগ উঠায় নাও তাহলে তোমাকে বিরুদ্ধে পাল্টা বিচার হইব। কাকা, এটা আপনি কি কইতেছেন? আমরা তো আমাকে অভিযোগটা উঠাই নিতে চাইতেছি। যদি অভিযোগ তুলে নিতে চাও তাহলে মিথ্যা অভিযোগের কারণে তোমরা কিন্তু কঠিন বিপদে পড়বা। এখন বলো মা, তুমি কি চাও? হায় আল্লাহ, কাকা এটা আপনি কি কইতেছেন? এই কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করতেছেন না। তুমি আমারে হুমকি দিতে আসো? খবরদার জান্নাত, এই বক্কর চেয়ারম্যান রে কখনো হুমকি দিবা না। ফলাফল কিন্তু খুব খারাপ হইও। কাল বিচার, এটাই ফাইনাল। বিচারে তরুণের গলায় জুতার মালা পরাম, পরাই ছাড়ম। ঠিক আছে, রাখি। কাকি, চেয়ারম্যান তখন উল্টা আমাগুলোই পাশাই দিল। ওহন আমরা কি করুম? জানি না রে মা, এখন তো দেখা যায় বদমেষ্টার কথা না শুনলে আমাকেই মহাবিপদ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। গরিবের বাড়িতে হাতির পাড়া। ওয়ালাইকুম আসসালাম। হাতি গোড়া কয়া পশুর লোকে তুলনা করেন না, এখনো দাঁত মাজতে আছেন। শাহ আলম, কয়টা বাজে? ভাই 9টা বাজে, তারও 20 মিনিট বাকি আছে। শামসু ভাই, আপনি এখনো দাঁতন করতে আছেন?
আজ 9টা বাজে বিচার, ভুলে গেছেন? ভুলা যায় নাই ভাই, এখনো 20 মিনিট বাকি। আসেন, বসেন। লিটন, চেয়ারম্যান সাহেবরা একটা চেয়ার দাও। বাড়ির সবাই কই? সবাইরে ডাকেন। আমরা এখানে দাওয়াত খাইতে আইনি, বিচার করতে আইছি। 2টা মিনিট সময় দেন, 10 মিনিটের মধ্যে সবাইরে হাজির করুন। এই তোমরা কই? শালম, সিরা জুতার মালা রেডি রাখছো তো? জি জনাব, আপনার 2 জোড়া আর আঙ্গর ভাবি 1 জোড়া গিফট করছে। আপনি কোনো চিন্তা করেন না, চাইবা মাত্র দিতে বাধ্য থাকবো। মালার মধ্যে লেডিস জুতা থাউনি খুব ভালো হয়েছে। সিরা জুতার মালাটা ছলে বলে কৌশলে তরুণের গলায় পরায় দিতে পারলি কেল্লা ফাতে, তখনই তরুণ দেবগা খিপ্পা। এরপরে শুরু হইব পরিবারে মহাযুদ্ধ। চেয়ারম্যান ভাই, আপনার মাথায় হাত রাখে, আপনার তো বুদ্ধি তুলনা নাই। কি কও আলম ভাই? চলো চলেন। চেয়ারম্যান ভাই, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। আরেকজন বিশিষ্ট অতিথি এখনো আসে নাই, 2টা মিনিট দেখি। কে সেই বিশিষ্ট লোক? নাম কি? পরিচয় কি? ওই তো আশা করছি, নিজের চোখেই দেখেন। আসন গ্রহণ করেন মিস লতা। শুরু করি। গতকাল মুক্তা ভাবি আর আমগো গ্রামের শিক্ষিত এবং ভদ্র মেয়ে জান্নাত আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানাইছে। ভাবি, কি অভিযোগ? আপনি দাঁড়ায় বলেন। গতকাল সকালে, সময়টা ঠিক মনে নাই, এই ময়েজউদ্দিনের পোলা তরুণ আমার পোলা সোহাগের গায়ে হাত তুলছে, ওরে মারছে। ওর মায়ের আঘাতে আমার পোলা মাটিতে লুটায় পড়ছে। তরুণ, ভাবি যেটা বললো এটা কি সত্যি? তুমি সোহাগরে মারছ? অতিরঞ্জিত, আমি সোহাগের গায়ে একটা ধাক্কা দিয়েছিলাম। সত্যবাদিতার জন্য ধন্যবাদ। জান্নাত, তুমি তোমার অভিযোগ বলো। একই সময়ে তরুণ আমারে মারতে আসছিল, পরে সেই সময় সোহাগ ভাই যায় সামনে দাঁড়ায়, তরুণ আমারে মারতে না পারায় পরে সোহাগ ভাইরে মারছে। লতা, তুমি তো সব শুনলা। জি চেয়ারম্যান কাকা, শুনলাম, কিন্তু এক পক্ষের কথা শুনে তো আর বিচার হয় না। তরুণ কেন মারছে এটাও জানতে হইব। তরুণ, আপনি কি কিছু বলতে চান? না, আমার কিছু বলার নাই। আপনারা যা শাস্তি দিবেন আমি মাথা পাইতে নিব। এই ধরনের অরাজকতার প্রশ্রয় দেওয়া ঠিক না। তরুণ যখন নিজে অন্যায় স্বীকার করেছে, তাই তরুণকে জুতার মালা পরিয়ে দেওয়া হোক। এই চেয়ারম্যান, আমার ছেলে মাস্টার্স পাস, কলেজে পড়ায়, এই গ্রামের গর্ব। গর্ব বইলা যা খুশি তাই করবো? একটা মেয়েরে মারতে তাই আসবো? একজন কলেজ শিক্ষকের আচরণ কি এরকম? তরুণ জুতার মালা পইরা তওবা করব, আর জান্নাত আর ভাবির সামনে হাত জোর করে মাপ চাইব। এটাই শাস্তি। ভাবি, বিচার পছন্দ হয়েছে? ভাস্তি, তুমি কিছু কও। জুতার মালা নিয়ে আসা হোক। সরেন দেহি, সাইড প্লিজ। ইয়েস, গো গো প্লিজ। খবরদার, আমার পোলারে জুতার মালা পরানোর চেষ্টা করলে একদম কাইটা ফালামু। মহেশ, তুমি এটা কি কইতাছ? বেশি বাড়াবাড়ি করলে একদম একঘরে করে রাখবো। সমাজে কারোর সাথে মিশতে দিব না, কারোর সাথে কোনো লেনদেন করতে দিব না, জীবনটার একদম তেজপাতা বানায় দিব। দরকার হলে আমরা না খায়া এই ভিটায় ময়রা পড়ে থাকবো, তারপর আমার ভাইজানের গলায় জুতার মালা পরাইতে দিব না।
আমার ছেলের শাস্তি আমারে দেন। সালাম ভাই, জুতার মালা আমার গলায় দেন। আব্বা খবরদার, আমার আব্বার দিকে আগায় আসলে ওর গলা আমি কাইটা ফেলাম। তরুণ বাবা চুপ থাক, চুপ থাক বাবা। চেয়ারম্যান সাহেব, আমার ছেলের শাস্তি আমি মাথা বাইতে নিলাম। এই প্রশ্নের বিচার বন্ধ করেন। কেউ আমার পরিবারের কাউরে যদি অপমান করার চেষ্টাও করে, আমি পুরো রক্তের বন্যা বয়ে দিব। আমার কোনো বিচার লাগবে না। তরুণের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আপনার বাড়ি থেকে যান। এই সোহাগ, তুমি কইলে তো চলবো না, অভিযোগকারী তো তুমি না। আমার কোনো অভিযোগ নাই। আমার পোলার কথা শুনে আমার সব রাগ পানি হয়ে গেছে। আমারও কোনো অভিযোগ নাই, আমিও তরুণরে মাফ করে দিচ্ছি। কি চেয়ারম্যান সাহেব শুনছেন না? নাকি এখনো চায়ের আশা বয়ে রয়েছেন আপনারা? দুঃখিত আপনাকে, বাড়ির পরিবেশ এখন ভালো না। আজকে চা আপনাকে খাইতে পারব না। আরেকদিন আসেন, ভরপেট চা খাওয়া দিমুনি। সোহাগ, আমার অফিসে তোমার চায়ের দাওয়াত রইল। শামসু ভাই, আসি। তুমি কি তোমার বাপের জায়গাটা নিছো? আব্বা সামনে বার হস যাব, তাই আব্বার ব্যবসা বাণিজ্য সবকিছু আমারে বুঝাই দিছে। তুমি এই বিচারে আসছো কোন বিবেচনায়? তুমি বিচার করতে আইছো নাকি মজা দেখতে আইছো? সব মজা দেওয়ার সময় নেই, এখন আমি অনেক ব্যস্ত। চেয়ারম্যান সাহেবের নিমন্ত্রণ আসছিলাম। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে বিভিন্ন বিচার আচার ফাংশনে আমার যাইতে হয়, ইচ্ছা না থাকলেও যাইতে হয়। ও নেত্রী হইছো? তা নেত্রী, মনের ইচ্ছাটা একটু পয়সা শুনা খরচ করো। এই 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 এডুকেটেড বেকার, কার সামনে দাঁড়ায় কথা কইতেছেন আপনি জানেন? এই গোলামের পুর, তুই কারে কি কস? একদম আসার মাইরা লুলা বানায় ভিক্ষা করতে বহাই দিব। ইসরে, অল্প থেকে মালাটা গলায় পরাইতে পারলাম না। স্লো মোশনে না যাইয়া ফট করে পরাই দিলি তো চলতো। আর আমি তো মালা পরাইতে গেছিলাম, লতে তো থামাই দিই। আচ্ছা, ওই সময় এটা জিজ্ঞেস করার কি দরকার ছিল? মালা মহেজের গলায় যাবো না তরুণের গলায় যাবো? ভাবি আর জানাতে সমর্থন নিতে যায়, দেরি হয়ে গেল। আর এদিকে লিটনের বোন আর বাঙি তো পল্টি লইছে। আমিও বুঝলাম না হঠাৎ করে ওরা পোল্টি খাইলো কেন। বিরাট একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। ওই যে লতা আইতাছে, ওই লতারে ডাক দে। ওই লতা, এদিকে এসো, চেয়ারম্যান ভাই ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাস্তি, বিচার কেমন হইলো? বিচার আর হইল কই? আগের মধ্যে এত মিল মোহাম্মত, তাহলে বিচার দিতে গেল কেন? এটাই তো বুঝলাম না। কাজের কাজ কিছুই হইল না, দেয় সময় নষ্ট। এই পরিবারের মধ্যে খুন খারাপই হইলো, মনে হয় না মিল ভাবমত কমবো। কালকা মুক্তা ভাবি কি কইলো আর আজকা কি কইলো? আচ্ছা লতা, এই পরিবারের উপরে তোমার ক্ষোভের কারণটা কি? কেডা কইল অগ উপরে আমার ক্ষোভ আছে? 17 বৎসর ধরে চেয়ারম্যানই করি আর রাজনীতি করি 35 বছর। আমি মানুষে বুঝি। অতীতে খানবাড়ির লোকজনরা আমার আব্বারা অনেক অপমান করছে, আমি তার কিছুটা ফেরত দিতে চাই। কাকা, আশা করি আপনি আমার পাশে থাকবেন। সব সময় পাশে থাকবো, কথা দিলাম। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই চল, বাজারের দিকে চল। চলেন, চা খা লাগে। সবাই তার প্রাপ্য বুঝাই দেবে। এত বড় অপমান আমি সহ্য করব না। ভাইজান, অপমান হওয়ার আগে সোহাগ ভাই সবকিছু ম্যানেজ করে ফেলাইছে। যারা আমাকে বিচার করতে আইছিল, উল্টা তারা আর অপমানিত হয়ে গেছে। তুই চুপ থাক, বেশি বুঝোস। জুতার মালা গলায় পরানো আর হাতে নেওয়া একই জিনিস। বড় কাকি আর জান্নাতের লাইগা আজকে চরম অপমানিত হইলাম। বড় ভাই ভাবি তো ডাইনোসর যুগ থেকে আমাকে পিছনে লেগে আছে, কিন্তু জান্নাত জান্নাত খুব খারাপ করতেছে। সময় আছে জান্নাত আর জবারে শিক্ষা দেওয়ার। ওরা অনেকবার বাড়ছে। কেমনে সাইজ করবা, বুদ্ধি বাইর করো। শোনো, একটা বিষয় নানা ঝামেলায় কইতে বইলা গেছি। কি বিষয়? এই তো নি, তুই তোর ঘরে যা। আম্মা, আজকে মনটা খুব খারাপ।
ঘরে যেতে ইচ্ছা করতেছে না, সবার সাথে বসে গল্প করতে ভালো লাগতেছে। ভালো পরে লাগাইস, এখন যা। আম্মা থাকি। তন্নি, আম্মা বারবার যাইতে কইতেছে, যা যা। সপল কিন্তু তন্নিরে বেশ পছন্দ করে। সপলের লগে তন্নির বিয়ে হইলে জান্নাত গোগালে জুতার বাড়ি পড়বো। কেমনে সম্ভব? সপল তো জান্নাতরে বিয়া করতে আইছে। সম্ভব, কারণ তন্নিরে সপল পছন্দ করে। 2 দিন আগেও তন্নির লগে সপল দেখা করতে আইছিল। আব্বা ছোট কাকি চপলের বিয়ে করার জন্য জান্নাতে চাপ দিছিল, তাই জান্নাত বাড়ি ছাড়ছিল। এখন সুযোগ আমাগো সামনে। সপলের লগে তন্নির বিয়া দিতে পারলে তন্নি আমেরিকা যাইতে পারবো, আর জান্নাতের গালে জুতার বাড়ি পড়বো। সপল তো খুব ভালো ছেলে, তন্নির সাথে দ্রুত বিয়ার ব্যবস্থা নাও। এই কথা এতদিন নিজের মধ্যে চাইপা রাখছো। তরুণের বিয়া নিয়ে সবাই ব্যস্ত, তাই আর এই প্রসঙ্গ তুলি নাই। ওই দিনও আইয়া সপল তন্নির লগে 1 ঘন্টা গল্প করে গেছে। আর জান্নাতের লগে দেখা করা তো দূরের কথা, ওগো ঘরেই যায় নাই। জান্নাত তো চাই চপলের সাথে অন্য কারো বিয়ে হোক, আর বিয়েটা যদি আমাকে তন্নির লগে হয় তাহলে কিন্তু আমাকে পরিবারের লেগে ভালো। এতে জান্নাত জ্বলুক আর না জ্বলুক, ছোট কাকি ঠিকই চলবো। তরুণের মা, তুমি সপলরে খবর দাও, কথা বলি। আচ্ছা ঠিক আছে। লতা, প্লিজ প্লিজ সিট ডাউন প্লিজ। বিচারে কি হলো রে মা? নিশ্চয়ই তরুণরে মনে হয় জুতার মালা পরাইছে, 2 হাত জোর করে আবার মা পোচা হয়েছে। এটাই তো প্ল্যান আছিল আম্মা, কিন্তু সব প্ল্যান মাটি হয়ে গেছে। তা শুনি কে মাটি করলো? অভিযোগকারিনী চেয়ারম্যান কাকা তো শাস্তি ঘোষণা করছিলই, কিন্তু 2 অভিযোগকারিনী সোহাগের চাস্তো বোন আর সোহাগের মা তরুণের মাফ করে দিছে। এরপর কি আর কিছু করা যায়? এমনটা হবে আমি ঠিকই জানতাম। ওই খানবাড়ির লোকের এক অদ্ভুত চরিত্র সবার। সারাদিন একজন আরেকজনের মুন্ডুপাত করব, আর কাজের বেলায় ওর সবাই এক। দৃশ্যটা দেখার জন্য গেছিলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। এরা যতদিন এক আছে এদের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবো না। একজন আরেকজনের বিপদে লাঠি ছোটা নিয়ে নারী পুরুষ সবাই চাপাই পড়ে। অগই একতা না ভাঙতে পারলে কোনোদিনও শাস্তি দেওয়া সম্ভব না। আব্বা, সোহাগ আমাকে যে বিজ্জতি আর হেনস্থাটা করছে সেটা বলার মতো না। সেদিনের সেই অপমানের জ্বালা আমারে এখনো পোড়াই আমারে। ওই অপমানের কথা মনে পড়লে আমার মাথায় রক্ত উঠা যায়। আব্বা, আপনি একটু অপেক্ষা করেন, আপনার মাইয়া চরম প্রতিশোধ নিব। ওই খান পরিবারের ভাঙ্গা খান খান করে দিব, তারপর ওরে নির্বংশ করে দিব। আপনি খালি আমার একটু সাপোর্ট করেন আব্বা। লতা, তুমিই পারবে। গুড জব, ক্যারি অন লতা। বাষট্টি বছর এই সংসারে আইছি, এই খানবাড়ির উঠানে এই প্রথম কারোর বিচার বইল। এটা খুব লজ্জার, খুব কষ্টের। দাদি, সমস্যাটা আমাদের মধ্যে, তাই এই কলঙ্কটা আমাদের পাওনা ছিল। দাদি, বিচার আচার যাই হয়েছে, খানবাড়ির কাউরে তো আর শাস্তি দিতে পারে নাই। তারপরেও তো বিচার বইছে। বিচার কখন বসে? যখন 2 জনের মধ্যে ঝগড়াঝাটি হইলে 2 পরিবারের কেউ মীমাংসা করতে পারে না, তখনই বিচার বসে। বিচারে যখন বাইরের লোকজন যুক্ত হয়, সেই বিচারের মানে হইল অপমান। অপমান। দাদি, এই জন্য জান্নাত দায়ী। জান্নাতের জন্য এই লজ্জা সবার বুক করা লাগছে। তাই কই, যখন তোর ভাই আমারে মারতে আইছিল তোরা তখন ফিরাইছস? সোহাগ ভাই যদি তখন না থাকতো এতক্ষণে তো আমি হাসপাতালে থাকতাম। সো অপবাদ দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দেখিস। এনে কথা হইতেছে বিচার নিয়া। তোর আর বড় কাকির লাইগা এই বাড়িতে চেয়ারম্যানের লোকজন আর লতা আর সুযোগ পাইছে। তন্নি, আমারে দোষ দেওয়ার আগে নিজের কর্মফল বিচার কর।
আমার পোলার গায়ে হাত তোলা হয়েছে, ঘরে বিচার পাই নাই, এই জন্য বাইরে গেছি। বড় ভাবি, সোহাগ আর তরুণ ছোটবেলার বন্ধু, সম্পর্কে দুই ভাই, অগমধ্যে ঝগড়াঝাটি তুমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিছো, এইটা তোমার উচিত হয় নাই। তাছাড়া এটা অগ দুজনের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল। সোহাগ আর তরুণ দুই বন্ধু, দুই ভাই, দুইজনই সর্বোচ্চ ডিগ্রিধারী। অগ দুজনের জ্ঞান বুদ্ধি তোমার আর আমার চাইতে অনেক বেশি। মহেশ, এই মারামারি করার পর একবারের জন্য তুই আমাকে ঘরে গেছস, সোহাগের কোনো খবর নিছস? বড় ভাই, মাইজা ভাই, মীমাংসা করতে আইসা ঝগড়া সৃষ্টি করো না। মা, আমি তোমার সামনে জান্নাতের পক্ষ থেকে মেজুবের কাছে মাপ চাইতেছি। বৌমা, তোমরাও ময়েজের কাছে সরি কও। আম্মা, আমরা কোনো দোষ করি নাই, তাই সরি বলার প্রশ্নই আসে না। দাদি, আমি আমার পুরো পরিবারের পক্ষ থেকে কাকার কাছে আর তরুণের কাছে আমরা মাপ চাইতেছি। আমি উত্তেজিত হয়ে তোর গায়ে হাত তুলছি, তুই আমার মাফ করে দিস। আমিও তরুণ আর মাইজা কাকার কাছে মাফ চাই, আমারে তোমরা মাফ করে দাও। মাপের বন্যায় সব ভাইসে যাইতেছে, মা কিছু কইবেন না নিজের ঘরে যাবো? আর 1 মিনিট। সোহাগ, তরুণ, জান্নাত, তোগরে ধন্যবাদ। এবার এই সংসারে যত ঝগড়াঝাটি যাই হোক, আমরা নিজেরা মীমাংসা করুম, বাইরের লোকজনকে আমরা ঢুকতে দেব না। এই চলো, আশা করি সবাই মাইনা চলবো। গেলাম। মা, আমিও আসি। যাবা, চলো আসো। তরুণের মা, চলো ঘরে যাই, আম্মা আসি। দাদি, তাইলে আমরাও যাইনি। যাওয়ার আগে দুই ভাইয়ে কোলাকুলি করো, আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি ভালো লাগতেছে। আচ্ছা শুনো, আজকে বিকালে তোমরা 4 জনে বেড়াইতে যাইবা, এক লগে বেড়াইতে যাইবা, ঠিক আছে? জায়গাটা অনেক সুন্দর। দাদি আম করে কই আইতে গেলো চিন্তা করতো, এই জায়গায় না আছে কোনো দর্শনীয় স্থান, না আছে কোনো বসার জায়গা। তোমরা তো সারাদিন ঘোরো, আড্ডা দাও, এখন আমরা দুইজন তোমাকে লগে আইছি, তোমরা এমন ভাব দেখাইতেছ যে আমরা দুইজন তোমাকে ঘরের বোঝা। আমরা বাজারে ঘুরতে যাই, বাজারে চা খাই, বন্ধুদের সাথে আড্ডা দেই, আর তোরা হইলি মেয়ে মানুষ, তোরা পারবি বাজারে যাই আমাদের সাথে আড্ডা দিতে, চা খাইতে? কেন? আমাদেরকে নিয়ে তোমরা যদি চা খেতে যাও তাহলে কি তোমাদের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে? আমরা কি মাঠে বসে আড্ডা দিতে পারি না? তোরা কেন বুঝিস না? এটা ঢাকা শহর না, এটা গ্রাম। সে যাই হোক, আমাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তোমাদের, আর আমাদেরকে ঘোরানোর দায়িত্বও তোমাদের। এখন তোমরা আমাদেরকে কই ঘুরতে নিয়ে যাওয়া সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, চল আমরা নদীর কিনারে যাবো। যাওয়া যায় তো, অনেক দূর। হাঁটতে পারবি তোরা? হাঁটতে পারবো না কেন, চলো। চল, ওরা যদি পারে আমাদের তো সমস্যা নেই। জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি। আমার না অনেকটা পানি তেষ্টা পেয়েছে, একটু ক্ষুধাও লাগছে, কিছু খেতে পারলে ভালো লাগবে। তাহলে এটা আগে কবি না, তখন ওদিকে ছিলাম, ওদিকে দোকান পাট ছিল, এখন এই জায়গায় ফাঁকা জায়গায় দোকান কই পাই কত? আরে বের হওয়ার সময় তো তেষ্টা ক্ষুধা কোনোটাই ছিল না, অনেকটা পথ হেঁটে এসেছি তো, তাই একটু ক্লান্ত লাগছে আর কি। আচ্ছা সোহাগ ভাই, তরুণ ভাই, আশেপাশে কোনো বাড়িতে গেলে পানির ব্যবস্থা তো হইব, তাই না? আচ্ছা তাহলে তোরা খারা, আমি দেখি কোন একটা বাড়িতে গিয়ে পানি চাইলো হইতেছি। আরে তুই কষ্ট করবি, অবশ্য শহরে থাকার জন্য অনেকে আমাকে চেনে না। তোর খামোখা যাওয়া লাগবো না, আমি যাইতেছি তো বাবা। সোহাগ ভাই দাঁড়াও, আমিও তোমার লগে যাই, তুমি একলা গেলে বোর হইবা। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি এখানে ওয়েট করতেছি। আচ্ছা চলো। তরুণ,
আই এম সরি। মান সম্মান সব শেষ করে এখন সরি বলছিস? মিথ্যা দোষ দিও না। তুমি যদি প্রথমে আমার কথা মেনে নিতে তাহলে এত কিছু হতো না। এখন সব দোষ আমার? জান্নাত, হিপোক্রেসি বাদ দাও। আমি বিয়ে করতে হলে খুশিকেই বিয়ে করব। আর কারো চোখের পানি, কারো আকুতি মিনতি, এগুলো আমরা থামাইতে পারবো না। তুমি বিক্রি হয়ে গেছো তরুণ, টাকার কাছে বিক্রি হয়ে গেছো। বাজে কথা বলবো না জান্নাত। একসময় তোমার আমার প্রতি যে টান ছিল, যে আন্তরিকতা ছিল, সেটা এখন আমি খুশির মধ্যে খুঁজে পাই। তাই এসব কথা না বলাই ভালো। আর বলতে দ্বিধা নাই, আমি খুশিকেই ভালোবাসি। কেমনে সম্ভব? আরে আমি তো চিন্তাই করিনি যে মানে এরকম একটা জায়গায় গিয়ে যে এইসব হাবজাবি কিনতে পারবো। ভাই তুমি বেকার মানুষ, খালি খালি এতগুলো জিনিস কেন কিনলা? কালকেই 50 টাকা 100 টাকার লেগা বড় কাকার পিছনে গুরু গুরু করবা। সেটা না একটু ঘুরলাম, কিন্তু বিশ্বাস করতো নি তগলে কিছু করতে পারলে না অনেক শান্তি লাগে। আর যদি আব্বার কাছ থেকে না পাই তোর কাছ থেকে নিমু। তোর কাছ থেকে এই পর্যন্ত কত টাকা নিছে আমার সব হিসাব আছে। ওরে বাবা, তুমি আমার কাছ থেকে 50 টাকা 100 টাকা নিছো, এটা আবার হিসাবও করে রাখছো। সোহাগ ভাই, তোমার লেগে কিছু করতে পারলে কত যে ভালো লাগে এটা তোমারে বইলা বুঝাইতে পারবো না। বুঝছি। আর একটা জিনিস শোন, আমি যখন চাকরি পামু সব হিসাব করে তোর টাকা দিয়ে দিব। তুমি যদি সুদের কথা কও তাহলে আর তোমার কোনোদিন সাহায্যই করবো না। সোহাগ ভাই, তোমার লেগে কিছুই করতে পারি না, খালি নামাজ পড়া দোয়া করা ছাড়া। মাশাআল্লাহ, তোরা অনেক ভালো রে তন্নি। তোকে ভাই হইতে পাইরা আমি অনেক গর্বিত। দোয়া করি তোরা দুই বোন অনেক সুখী হ। তাই জান সোনা, তুমি যদি জানতা তোমার আমি কত ভালোবাসি তাইলে তুমি আরো গর্ববোধ করতা। তোরে কি দিনে দুপুরে ভূতেরুতে ধরছে নাকি? কি উল্টা পাল্টা কথা শুরু করছিস তুই? সোহাগ ভাই, লতাই তো আছে। ও আচ্ছা, এই কারণে। শোন, লতা তো জানে তোর সাথে আমার প্রেম, ঠিক আছে? তুই হাতটা ধর, আশেপাশে ইজ্জত আর লতা ছাড়া কেউ নাই, অসুবিধা নেই। ধর ধর ধর। তরুণ, আমি তোমাকে এখনো ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। জান্নাত, তুমি 2 মাস আগে সম্পর্ক ছিন্ন করেছো, এখন কোন দাবিতে তুমি এসব কথা বলছো? তরুণ, তোমাকে ছেড়ে যাওয়ার সময় আমি বুঝতে পারিনি তোমাকে আমি কতটা ভালোবাসি, কিন্তু তারপরে আমি ধীরে ধীরে উপলব্ধি করতে পারলাম তুমি আমার কি, কতটা ভালোবাসি তোমাকে। মানুষ যেমন হৃদয় ছাড়া বাঁচে না, তেমনি আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জান্নাত, তুমি লতিফ আঙ্কেলকে কি বলেছো? আমি নাকি তোমার গায়ে হাত দিয়েছি, তোমার সাথে প্রতারণা করেছি, আর তোমার সাথে সম্পর্ক রেখে নাকি আমি খুশিকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আরো অনেক আজে বাজে কথা বলেছো, কিন্তু কেন বলেছো? তোমাকে পাবার জন্য বলেছি, তোমার আর খুশির বিয়েটা ভেঙে দেওয়ার জন্য বলেছি। তরুণ, তুমি আমাকে বিয়ে করো, আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমার সাথে থাকতে চাই। আমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিচ্ছুর প্রয়োজন নেই, শুধু তোমাকে চাই। জান্নাত, তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়েছে। তোমার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পরেই কিন্তু আমি খুশিকে কথা দিয়েছি। এখন তোমার জন্য আমি ওকে ঠকাতে পারবো না। তরুণ, প্রয়োজনে আমি খুশির সাথে কথা বলবো, আমি ওর পা ধরে কান্না করবো, তোমাকে ওর কাছে ভিক্ষা চাইবো, কিন্তু আমি তোমাকে ছাড়া মরে যাব। কাশেন, জোরে জোরে কাশেন। এসব করে কোনো লাভ নাই, তুমি বাস্তবতা মেনে নাও। প্রশ্নই আসে না, অসম্ভব। দুনিয়া উল্টায় গেল, সম্ভব না। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আইসা রিকোয়েস্ট করলো তোমার লগে বাজারে যাবো না। তরুণের বল এই চ্যাপ্টার শেষ করতে, তারপর তরুণের সাথে তোর বিয়া। তন্নি সাজতাছে, তুমি চা খাও, আমি দেখি তন্নি কি করে। সবুর ভাই, আসসালামু আলাইকুম। ওদিকে তো কিয়ামত ঘটে গেছে। সমাজের হায় না ভালো হতে চায়
ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter,